হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আমি মৌমিতা। আজকে তোমাদের জন্য বাংলা গল্প মাকু ষষ্ঠ পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন এখানে বলেছে, সোনাটিয়া প্রাণপণে ঘাস জমির দিকে ছুটলো কেন? উত্তরে লিখবে, সোনাটিয়াকে পেয়াদা তাড়া করেছিল এবং সোনাটিয়া মাকুকে সাবধান করতে চেয়েছিল। 2 নম্বর প্রশ্ন, কখন তাদের কান ঝিমঝিম শব্দ হলো? উত্তরে লিখবে, যখন দৌড়াতে গিয়ে হাঁপ ধরে জল তেষ্টা পায় এবং দাঁড়ায় তখন তাদের কান ঝিমঝিম শব্দ হয়। 3 নম্বর প্রশ্ন, সোনা কোন বিষাক্ত সাপের নাম করেছে? উত্তর লিখবে, সোনা বিষাক্ত সাপ তক্ষকের নাম করেছে। 4, মা দাঁড়কাক আর ছানা দাঁড়কাকের মধ্যে তফাৎ কোথায়? উত্তর লিখবে, মা দাঁড়কাকের মুখের ভিতরটা কালো কুটকুটে আর ছানা দাঁড়কাকের মুখের ভিতরটা লাল টুকটুকে। 5 দাগের প্রশ্নে বলা হয়েছে, সংটিয়ার জন্য কি উপহার এনেছিল? উত্তর লিখবে, সংটিয়ার জন্য কাগজের বাক্সে 2টি জামা এনেছিল। 6 দাগের প্রশ্ন, সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল? ফুলকলি আসে অলি গুঞ্জনে গুঞ্জনে, এই গানটি সোনাটিয়া স্কুলে গেয়েছিল। 7 দাগের প্রশ্ন, সঙ্গের ওষুধের কৌটোটি কি রঙের? উত্তরে লিখবে, সবুজ রঙের। 8 দাগের প্রশ্ন, মেম বার্থডে পার্টিতে কি পরবে? উত্তরে লিখবে, মেম বার্থডে পার্টিতে পরবে সোনালি ঘন্টি দেওয়া লাল গাউন। 9 দাগের প্রশ্ন, বিকেলে প্রথম খেলা কি হবে? বিকেলের প্রথম খেলা হবে দরাবাজি। 10 দাগের প্রশ্নে, দরাবাজির পর কি খেলা হবে? উত্তরে লিখবে, দরাবাজির পর কুকুরের খেলা, তারপর জাদুকরের খেলা হবে। ভীষণ ব্যাপার শুনেই সোনাটিয়া কি হয়েছিল? ভীষণ ব্যাপার শুনে সোনাটিয়া মাকুর কথা মনে পড়ে গিয়েছিল। 12 দাগের প্রশ্নে, এক্ষুনি এসো ভীষণ ব্যাপার কারা বলেছিল? এক্ষুনি এসো ভীষণ ব্যাপার তারা ঘোড়ার খেলা দেখায়। 13 দাগের প্রশ্ন, ঘাস জমিতে সেদিন হইচই কিসের হচ্ছিল? ঘাস জমিতে সেদিন হোটেলওয়ালার জন্মদিনে উৎসবের মহড়া চলছিল, তাই সেখানে মহা হইচই হচ্ছিল। সঙ্গের কৌটোয় কি ছিল এবং তা কিসের জন্য ব্যবহৃত হয়? সঙ্গের কৌটোর মধ্যে থাকা ভিটামিনের বড়ি জানোয়ারদের খাওয়ানো হয় যাতে তারা ক্ষমতা বৃদ্ধি হয়, খেলা দেখানোর সময় তারা আরও দক্ষভাবে খেলা দেখাতে পারে। 15 দাগের প্রশ্ন, জানোয়ারদের কেমন দেখাচ্ছিল ও কেন? জানোয়ারদের খুব ভালো দেখাচ্ছিল, কেননা সবাইকে সেদিন স্নান করানো হয়েছিল, গায়ে মাথায় বুরুশ ঘষা হয়েছিল, এমনকি গলায় কালার ঘণ্টিগুলো পরিষ্কার ঝকঝকে করে দিয়েছিল। 16 দাগের প্রশ্ন, মেম সোনাটিয়াকে কি বলেছিল? মেম সোনাটিয়াকে পরিষ্কার বাংলায় জানিয়েছিল যে আজকের বার্থডে পার্টিতে সে সোনালি ঘণ্টি দেওয়া লাল গাউন পরবে। 17 দাগের প্রশ্নে, সোনাটিয়া দুজনেই কেঁদে উঠল কেন? মেম জিজ্ঞেস করেছিল যে বার্থডে পার্টি তারা কি পরবে। এই শুনে সোনাটিয়ার খেয়াল হলো যে তারা একটি মাত্র ফ্রক, তাদের আর জামা নেই। তাদের জামার দিকে তাকিয়ে তারা দুজনেই কেঁদে উঠল। 18 দাগের প্রশ্ন, চাকরের আবার তো দেমাক বুঝি না, চাকর কে, তার দেমাক কেন? এখানে চাকর হলো মাকু, তার গটগট করে চলা ও কটকট করে তাকানো এবং সহজে দুটো কথা না বলে দেমাক বলে দরাবাজির ছেলেরা। 19 দাগের প্রশ্ন, সোনাটিয়া রানী সংক্রান্ত প্রশ্নে কি উত্তর পেয়েছিল? বাস্তবিক রানী কই? সোনাটিয়া এই সংক্রান্ত প্রশ্ন শুনে দরাবাজির ছেলেরা খুব খুব করে হাসছিল। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়ার জন্য জামা এনেছিল কে? হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়ার জন্য জামা এনেছিল তাদের পিসেমশাই, সে মাকুসে তাদের সঙ্গেই ছিল। 21 দাগের প্রশ্ন, ঘাস জমির দিকে প্রাণপণে ছুটল কারা এবং কেন? উত্তরে লিখবে, ঘাস জমির দিকে প্রাণপণে ছুটল সোনাটিয়া। বনের মধ্যে পেয়াদা যখন আর কাউকে দেখতে না পেয়ে সোনাটিয়াকে দেখতে পেল, তখন সে তাদেরকে ডাকতে থাকলো, কিন্তু সোনাটিয়া ভাবলো যে সে নিশ্চয়ই সবাইকে ধরতে এসেছে, তাই পেয়াদার হাঁক শুনে তারা তো দৌড়ালো নাই, বরং মাকুকে সাবধান করার উদ্দেশ্যে দুজনে পাশাপাশি প্রাণপণে ঘাস জমির দিকে ছুট লাগালো। 22 দাগের প্রশ্নে, ঘাস জমির দিকে দৌড়ানোর সময় সোনাটিয়ার অভিজ্ঞতা কি হয়েছিল? ঘাস জমির দিকে দৌড়ানোর সময় তাদের হাঁপ ধরে, তেষ্টা পায় ও থামতে হয় গাছের ডালে। এই সময় তারা তক্ষক সাপ দেখে, তারপর দেখতে পায় যে ছুঁচোর দ্বারা আক্রান্ত ব্যাঙের দৃশ্য। টিয়ার শুকনো ডালের আঘাতে ছুঁচোটি পালিয়ে যায়। ব্যাঙটিও
চার লাফে অদৃশ্য হয়ে যায়। সাময়িক অন্যমনস্ক হলেও আবার তাদের মন পড়ে মাকুর কথায়। মহা হইচইয়ের কথা হচ্ছিল এবং কেন? মহা হইচই হচ্ছিল ঘাস জমিতে হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের মহড়া উপলক্ষে। সঙ্গে খাটানো হচ্ছিল খুব। একটি লোক জানোয়ারদের পা ধুয়ে পালিশ লাগাচ্ছিল। আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছিল একটি ওষুধের শিশি, যেটিতে জানোয়ারদের খাওয়ানোর জন্য ভিটামিন বড়ি ছিল, যাতে জানোয়াররা খেলা দেখানোর সময় আরও চাঙ্গা থাকে। 24 দাগের প্রশ্ন, এখন আর অলক্ষণের কথা মুখে আনো কেন? কারা বলেছিল এবং কেন বলেছিল? উত্তরে লিখবে, দরাবাজির লোকেরা এ কথা বলেছিল টিয়াকে। প্যারা চেঞ্জ করে বললো, কারা বলেছিল? যখন ওষুধের শিশি খুঁজছিল তখন টিয়া ভেবেছিল যে হয়তো জানোয়ারদের অসুখ করেছে, তাই ওষুধ খাইয়ে সুস্থ করে তাদের দিয়ে খেলা দেখানো হবে। কিন্তু খেলার আগে জানোয়ারদের সম্পর্কে কোনো অসুস্থতার কথা দরাবাজি লোকেরা এমনকি কানেও শুনতে চায়নি, পাছে এতে কোনো ক্ষতি হয়। এই ভেবেই তারা টিয়ার কথা শুনে অলক্ষণে বলেছিল। 25 দাগের প্রশ্ন, সোনা টিয়ার নতুন জামায় দুটি কেমন ছিল? এগুলি দেখে তারা প্রতিক্রিয়া কি ঘটেছিল? উত্তরে তোমরা লিখবে, সোনা টিয়ার নতুন জামা দুটির একটাই রং গোলাপি, অন্যটি ফিকে বেগুনি, তলায় কুঁচি দেওয়া, গলায় ছোট একটা রুপোলি ফুলের মতো বোতাম। এক কথায় জামা দুটি ছিল অপূর্ব সুন্দর। জামা দুটি দেখে সোনা টিয়া ফিক করে হেসে ফেলেছিল। তো ভিডিওটা আজকে আমি তোমাদের এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।